কামারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, ফাদলুল আলিমি, একজন আলেম যে কোরআন পড়ে, যে হাদিস পড়ে, তার শ্রেষ্ঠত্ব, তার সম্মান আল্লাহ কেমন করে বাড়িয়ে দিয়েছেন। হে বলখেলা এলাকার মানুষ, একটু চিন্তা করেন, এই এলাকার মধ্যে টাকা পয়সাওয়ালা সম্পদশালী মানুষের অভাব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধনী ব্যক্তির কথা বলে নাই। আলেম উলামায়ে কেরাম যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এদের সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণ বুলন্দ করে দিয়েছেন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকার মধ্যে মাত্র একটা চন্দ্র, একটা চাঁদের যে পরিমাণ মূল্য, যেই পরিমাণ মর্যাদা, দুনিয়ার মধ্যে আবেদ ইবাদতকারী বান্দারা চাইতে হাজার হাজার বেশি গুণ সম্মান মর্যাদা। ওয়ালা মুকারিন লাহু ওয়ালা মুকাজিম লাহু ওয়ালা মুনাদি লাহু ওয়ালা মুজারি আলা। ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. ہے مرد خیرت ترک معاصی کی ضرورت. ہے مرد خیرت ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں حالات سے جو اعمال ہے سارا. ایک وقت میں حالات جو اعمال ہے سارا. آکاش کے نداند و نداند کے نداند. آکاش کے نداند و نداند کے نداند. در جہر مرکب ابد دہر بیمانات. در جہر مرکب ابد دہر بیمانات. بے عشق نبی جس نے دیا درس بخاری. بے عشق نبی جس نے دیا درس بخاری. آتا ہے بخار اس کے بخار نہیں آتی. آتا ہے بخار اس کے بخار نہیں آتی. আলহামদুলিল্লাহ। বলখেলা বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা
এই মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম অধিবেশন। আজকে এই মাহফিলের আলোচক বৃন্দ অনেক উলামায়ে কেরাম, বিশিষ্ট বুজুর্গানে উলামায়ে কেরাম, এবং আজকের এই মাহফিলের আরো অনেক সম্মানিত মেহমান আছেন। আজকের এই একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, এটি আমরা সকলেই অবগত আছি। এটা হচ্ছে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে মহিলাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, দুনিয়ার কোনো শিক্ষা নয়। এই প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে শিক্ষা অর্জন করার জন্য কোরআন হাদিস এই ধর্মীয় জ্ঞান ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান অনবরত বাংলাদেশের মধ্যে আছে। বিভিন্ন নাম দিয়া, সরকারি হোক বেসরকারি হোক, অনবরত বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু ওই সমস্ত প্রতিষ্ঠান নিয়ে কোনো ব্যক্তির অভিযোগ নাই, কোনো ব্যক্তির কোনো কথা নাই। কিন্তু যেখানেই কোরআন হাদিস শিক্ষার জন্য, কোরআন হাদিস শেখানোর জন্য, কোরআন হাদিসের আলোচনা করার জন্য যেখানেই মানুষ, আলেম উলামায়ে কেরাম আর সাধারণ আম জনতা যেখানেই নাকি অবস্থান করার চেষ্টা করে, ওইখানেই বাধা আপত্তি, বাধা বিপদ এইগুলো আসে কিনা? এইগুলো কিছু নাস্তিক মার্কা মানুষ, এইগুলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে এই সমস্ত নাস্তিকগুলো দাঁড়িয়ে যায়। প্রত্যেক গ্রামগঞ্জের মধ্যে কম বেশি 2-1টা নাস্তিক আছে। আগে আমরা মনে করতাম যে মনে হয় ওই সংসদের মধ্যে দাঁড়িয়ে কয়েকটা বড় বড় নাস্তিক বক্তব্য দেয়, মনে হয় ওইগুলি বড় বড় নাস্তিক বাংলাদেশের মধ্যে। হ্যাঁ মুসলমান, এইটা আমাদের ভুল ধারণা। খুঁজলে তালাশ করলে পাওয়া যায় প্রায় প্রতিটি গ্রামের মধ্যেই, প্রতিটি ইউনিয়নের মধ্যেই 2-1টা করে নাস্তিক আছে। এইগুলো আছে নাস্তিক যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, দাবি করে আমি মুসলমান, আমি একজন ইমানদার, কিন্তু ইমানদারের ইমানের কাছেও নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল, এইগুলো কি? এইগুলো তো আমল করেই না, কিন্তু ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যভাবে কথা বলে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে। এই সমস্ত নাস্তিক আছে। আলহামদুলিল্লাহ, এই যে একটি প্রতিষ্ঠান, আজকে মাহফিল, এই প্রতিষ্ঠানের যে মাহফিল, এখানে উলামায়ে কেরাম আসবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সকলেই আলোচনা শোনার চেষ্টা করবেন মনোযোগ সহকারে, এবং এই নিয়তে শুনবেন যে আমি আমল করব এই আলোচনাগুলো শুনে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত 2-1টি কথা বলবো। যেহেতু মাদ্রাসা কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, অন্য বিষয়ে আলোচনা করার এখানে কোনো প্রয়োজন নাই। আমার এখানে প্রয়োজন হচ্ছে প্রতিটি আলেমকে আলাদাভাবে, একজন এলেম নিয়া, একজন নামাজ নিয়া, একজন দাড়ি নিয়া, একজন পর্দা নিয়া, বিভিন্ন আলেম এখানে আলোচনা করার প্রয়োজন। তবে যেহেতু আজকে মাহফিলটা হচ্ছে মাদ্রাসার উদ্যোগে, এখানে প্রতিটি আলেমদের উদ্দেশ্য থাকতে হবে কমপক্ষে এই মাদ্রাসা নিয়ে, মাদ্রাসার গুরুত্ব নিয়ে, কোরআন হাদিস শিক্ষার গুরুত্ব নিয়ে, ইলমের ফজিলত নিয়ে, এই কোরআনের ফজিলত নিয়ে, আল্লাহ এবং তার রাসূলের পরিচয় নিয়ে এইখানে আমাদের কথা বলা উচিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ছোট্ট একখানা আয়াতের মধ্যে বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে পয়গম্বর, হে রাসূল, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান, না। এখন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান নয়। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করে বিভিন্ন ডিগ্রি অর্জন করে, বিশাল ডিগ্রি লাগিয়ে দেয় নামের শেষে। ওই ডিগ্রি অর্জন করে যে জ্ঞান অর্জন করে,
আর মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এই যে একটা জ্ঞানের অধিকারী হয়, এই দুইটাকে একত্র কখনো করা যাবে না। কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআনের জ্ঞান, যারা হাদিসের জ্ঞান শিক্ষা গ্রহণ করেছে এরা আর দুনিয়ার মানুষ যারা শিক্ষা অর্জন করেছে, জেনারেল শিক্ষা অর্জন করেছে, এরা কখনো এক সমান হতে পারে না। তারা কখনোই এক সমান না। কারণ দুনিয়ার শিক্ষা এটা হচ্ছে একটা দুনিয়ার উপকারের জন্য। দুনিয়ার আমাদের চিন্তা ভাবনা বিশাল, আমার ছেলে মেয়ে এই হবে সেই হবে বিভিন্ন, কিন্তু কোরআনের হাদিসের শিক্ষাগুলো দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য সফল কামিয়াব। মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে জানতে পারলাম এই কোরআন হাদিসের জ্ঞান এবং জেনারেল শিক্ষার জ্ঞান, দুই জ্ঞান কখনো এক সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা এদেরকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার মধ্যে ঈমান এনেছে এদেরকে আমি আল্লাহ সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছি। এই ঈমানদারদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, এদেরকে আমি সম্মান আরো এমন পরিমাণ বৃদ্ধি করে দিয়েছি। কেমন পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ, ফাদুলুল আলিমি একজন আলেম যে কোরআন পড়ে, যে হাদিস পড়ে, তার শ্রেষ্ঠত্ব, তার সম্মান আল্লাহ কেমন করে বাড়িয়ে দিয়েছেন। হে বলখেরা এলাকার মানুষ, একটু চিন্তা করেন, এই এলাকার মধ্যে টাকা পয়সাওয়ালা সম্পদশালী মানুষের অভাব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধনী ব্যক্তির কথা বলে নাই, আলেম উলামায়ে কেরাম যারা কোরআন পড়ে হাদিস পড়ে এদের সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণ বুলন্দ করে দিয়েছেন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা রে, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকার মধ্যে মাত্র একটা চন্দ্র, একটা চাঁদের যে পরিমাণ মূল্য, যেই পরিমাণ মর্যাদা দুনিয়ার মধ্যে আবেদ ইবাদতকারী বান্দারা চাইতে হাজার হাজার বেশি গুণ সম্মান মর্যাদা আল্লাহ তাআলা একজন আলেমকে দিয়েছেন। একজন আলেমের সম্মান কেমন, একজন আলেমের ইজ্জত কেমন করে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ও ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতান ফি জাওফিল মা। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ, একজন আলেমের জন্য, একজন আলেমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, মানুষ, হিংস্র প্রাণী, মাছ, গর্তের মধ্যে পিপিলিকা, সাপ, বাঘ, এই সমস্ত প্রাণী আছে, আল্লাহর হাবিব বলেন ওয়াল হিতান ফি জাওফিল মা। ওই সমুদ্রের মধ্যে যেই সমস্ত মাছগুলো থাকে এরা পর্যন্ত একজন আলেমের ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। একজন আলেমের সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। হ্যাঁ এলাকার মুসলমান, সময় সংক্ষিপ্ত তাই বেশি লম্বা আলোচনা করতে পারবো না। আরেকটা হাদিস শুনে নেন, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর মানুষ এমন, তিন শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কয় শ্রেণীর মানুষকে? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা? قال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى
ইকরামাদিস শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসসিত। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মধ্যে তিনজন মানুষকে সম্মান করা মানে, তিন শ্রেণীর মানুষকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। এক নাম্বার ইকরামাদিস শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা। বৃদ্ধ বয়সের মুরব্বী, যাদের চুল সাদা হয়ে গেছে, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, লম্বা লম্বা জামা পরিধান করে, আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় জীবন যাপন করে, 5 বেলার নামাজটা আদায় করে নেয়, হারাম ভক্ষণ করে না, হালালের মধ্যে জড়িত আছে। আল্লাহর হাবিব বলেন, এমন বৃদ্ধ এমন বুড়া মানুষকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। যারা বুড়া আছেন, বাবারা রাগ করবেন না, বুড়াটা হয়তো খারাপ শোনা যায়, আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলছি। তাহলে যারা বৃদ্ধ মুরব্বী বাবার বয়সে আছেন, আপনাদেরকে আল্লাহ সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার ইকরামাদিস শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার ওয়া হামিলিল কুরআন, কুরআনওয়ালা যে কুরআন পড়ে একে সম্মান করা, কুরআনওয়ালাকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ এলাকার মুসলমান, দেখেন আল্লাহর হাবিব বলেন, একজন কুরআনওয়ালা, যে বান্দা কুরআন পড়ে, যে তালিবুল ইলম, কুরআন পড়ে, ছেলে হোক মেয়ে হোক, কুরআন পড়ে, হাদিস পড়ে, একে সম্মান করা মানে একমাত্র আমার মাওলাকে সম্মান করা। একটু চিন্তা করেন, যদি আল্লাহকে অসম্মানী করা হয়, এই জিনিসটা খারাপ না ভালো? তাহলে আল্লাহর হাবিব বলেন, একজন তালিবুল ইলম, একজন কুরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে কুরআনওয়ালাকে অসম্মান করা মানে কাকে অসম্মান করা? আর জোরে বলেন, কাকে অসম্মান করা? আল্লাহকে অসম্মান করা। এই এলাকার মুসলমান ও এলাকার ব্যবসায়ী বাবারা, ব্যবসায়ী যুবক ভাই, কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, আলেমদের গালিগালাজ করবেন না, আলেমদের মোহাব্বত করবেন। তালিবুল ইলম বাচ্চাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, সালাম করবেন। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসসিত, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলবেন না? কোন নেই পরায়ণ বাদশা? যে বাদশা আলেমদের হত্যা করে, আলেমদেরকে রিমান্ডে নেয়, আলেমদেরকে জেলখানায় নেয়, সে কি নেই পরায়ণ না জালেম? সংক্ষিপ্ত বলছি, হে মুসলমান, আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, আপনার সন্তানকে কাজে লাগান, কোরআনের জ্ঞান দেন, হাদিসের শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে স্কুলের মধ্যে পড়ান, কলেজের মধ্যে লেখাপড়া করান, ভার্সিটির মধ্যে পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। কবি সুন্দর ভাষায় বলেছেন, তুমি স্কুল মেকা, তুমি স্কুল মেকা, লিজমে পড়ো কুসনে নুকুসা, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, ऐ बंदा खुदा रहो हर दम में तू होशियार, बदअत का बदबू पर तुम काइमा बर्बाद। कवि বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, তুমি স্কুলের মধ্যে পড়ো, কলেজের মধ্যে পড়ো, ভার্সিটির মধ্যে পড়ো, কোনো সমস্যা নাই, তবে তোমার ঈমান যেন ঠিক থাকে। ঈমান গুনাহ করে ফেলেছি, আমার আপনারা মনে হয় যে এই পরিমাণ অন্যায় করেছি, আল্লাহ তাআলা মনে হয় maaf করবে না। এটা আমার আপনার ভুল ধারণা। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার, আল্লাহ তাআলা
আমাকে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প সময়ের মধ্যে এই সমস্ত কথাগুলো শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন এবং শোনার জন্য বলার জন্য তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেককে চেষ্টা করব আজকে এই মাহফিলের মধ্যে যত উলামায়ে কেরাম কত কথা বলবেন, কমপক্ষে একটা কথার উপর আমল করার জন্য যদি কোনো বান্দা আজকের এই মাহফিল থেকে মাত্র একটি কথার উপর আমল করতে পারে, তাহলে এই মাহফিলটাই সফল কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।